নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টির দোকানের অনেক সন্দেশ তো আপনারা খেয়েছেন, কিন্তু শীতকালীন এই সবজি দিয়ে একবার এইভাবে সন্দেশ বানিয়ে খেলে আপনারা মিষ্টির দোকানের সন্দেশ আর খেতেই চাইবেন না। বিশ্বাস করুন, এটা সন্দেশ নয়, মনে হচ্ছিল এক টুকরো তুলা। সবজি দিয়েও এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় যেটা ভাবাই যায় না। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এত সুন্দর একটা সন্দেশ কিভাবে তৈরি করতে হয়, চলুন তবে দেখে নেওয়া যাক। হ্যাঁ, আপনারা একদম ঠিকই ধরেছেন। আজ আমি ফুলকপি দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো। সবার প্রথমে ফুলকপির চারিপাশে ফুলকপির সবুজ ডাঁটাগুলোকে ফেলে দেব। ফেলে দেবো বলেছি বলে আপনারা একবারে ফেলে দেবেন না। এই ফুলকপির ডাঁটাগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়। এবারে আমি প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এখন ফুলকপির ফুলগুলোর নিচের অংশে যে নরম ডাঁটাটা থাকে সে ডাঁটাটা কেটে ফেলে দেব। মূলত এই সন্দেশ তৈরি করতে ফুলকপির উপরের ফুলের অংশটাই আমাদের কাজে লাগবে। আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি ফুলকপির নিচের অংশের ডাঁটাটা কেটে ফেলে দিলাম। একইভাবে আমি সমস্ত ফুলকপির নিচের অংশের ডাঁটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তা বেরিয়ে যাবে। প্রায় ৭ থেকে ৮ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখার পর আমি ফুলকপিগুলোকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেবার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ১ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। আর আগের থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলোকে আমি এখন কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যতক্ষণ না সমস্ত ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় ২ থেকে ৩ মিনিট পর আমি একবার ঢাকা তুলে দেখে নিলাম এখনো ফুলকপিগুলো সেদ্ধ হয়নি। তাই আরো ২ থেকে ৩ মিনিটের জন্য আমি ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ফুলকপি এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সেদ্ধ করে নেওয়া সমস্ত ফুলকপিগুলোকে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত এই ফুলকপিগুলো ঠান্ডা না হচ্ছে, ততক্ষণ চলুন রেসিপির অন্যান্য কাজগুলো করে নেওয়া যাক। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পিনাট বা চিনেবাদাম। এবারে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে চিনিবাদামগুলোকে ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদাম আর চিনিবাদামকে একসাথে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সবশেষে দিয়ে দিলাম চপ করা কিশমিশ। কিশমিশ যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি সবশেষেই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত বাদাম আর কিশমিশকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি কিশমিশ আর কাজু বাদামগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এতক্ষণে ফুলকপিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আমি যেহেতু ফুলকপিগুলোকে পেস্ট করব, তাই আমি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে ফুলকপিগুলোকে নিয়ে নিলাম। যেহেতু আগে থেকেই ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছিল, তাই এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই। যদি পেস্ট করার সময় খুবই অসুবিধা হয়, তাহলে আপনারা সামান্য পরিমাণে জলের ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বেশি পরিমাণে জলের ব্যবহার করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিমের মতন তৈরি হয়েছে। এবারে যে কড়াইয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুট গুলো ভেজে নিয়েছি, সেই একই কড়াইয়ের মধ্যে আমি আরো ১ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে আমি যে ফুলকপির মিক্সচারটা বানিয়ে রেখেছি, সেই মিক্সচারটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ফুলকপির পেস্টটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই সমস্ত রেসিপিটা রান্না করতে হবে। আর ঘিয়ের পরিবর্তে আপনারা অন্য কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। কোনো কিছু ব্যবহার করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আপনাদের কিন্তু এখানে ঘিয়েরই ব্যবহার করতে হবে।
এবারে খুবই সামান্য পরিমাণে একটুখানি লবণের ব্যবহার করলাম। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত পেস্টটার সাথে মিশিয়ে নেব। যেকোনো মিষ্টি রেসিপিতে একটুখানি লবণের ব্যবহার করলে রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। আপনারা এখানে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আপনাদেরকে অনবরত নেড়ে নেড়েই ফুলকপির এই পেস্টটাকে রান্না করে নিতে হবে। এবারে আমি এই সন্দেশের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধের ব্যবহার করলাম। মিল্ক পাউডার দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা রান্না করা ভীষণই সহজ। সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু এত সুন্দর একটা সন্দেশের রেসিপি বাড়িতেই তৈরি হয়ে যাবে। আর এত সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারা মিষ্টির দোকানে গেলে খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে বাড়িতেই কিন্তু তৈরি করে খেতে হবে। এবারে আগে থেকে যে আমি বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই সন্দেশের ডোটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যত সময় ধরে নেড়ে নেড়ে আপনারা এই ডোটাকে রান্না করে নেবেন ততই দেখবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে। এবারে মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করব চিনি। এই ডোটা কিন্তু রান্না হওয়ার পর আরো কিছুটা কমে যাবে। আমি এখানে হাফ কাপের মতো চিনির ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। রেসিপিটা রান্না করা ভীষণই সহজ হলে আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে এই সন্দেশের ডোটাকে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু সন্দেশ কিন্তু নিচের থেকে পুড়ে যেতে পারে। তাই আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে রেখেই সমস্ত ডোটাকে রান্না করে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে ভালো করে রান্না করে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর অতিরিক্ত জল শুকিয়ে অনেকটাই কিন্তু আঠালো টাইপের হয়ে গেছে। এই ফুলকপি সন্দেশের রেসিপি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটা রেসিপি। ডোটা যখন একেবারে কমপ্লিট হয়ে আসবে তার 2 মিনিট আগে আপনারা খোয়া ক্ষীরের ব্যবহার করবেন। আমি এখানে 100 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়ে ভালো করে গ্রেট করে এখানে ব্যবহার করলাম। এই খোয়া ক্ষীরের ব্যবহারের কারণে কিন্তু সন্দেশের রেসিপিতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। আর এই সন্দেশের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ইউনিক সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ফুলকপির সন্দেশের কিন্তু ডোটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝে যাবেন যে ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে ডোটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে সেট করে নেব। দেখলেন তো কত অল্প উপকরণে এই সন্দেশটা তৈরি হয়ে গেল। এবারে আমি যে পাত্রের মধ্যে এই সন্দেশটাকে সেট করব সেই পাত্রের মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছি। এর ফলে কিন্তু সন্দেশটা নিচের থেকে আর আটকে যাবে না আর খুব সুন্দরভাবে পাত্রের গা ছেড়ে উঠে আসবে। সন্দেশের ডোটাকে আমি ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর একটা স্পুনের সাহায্যে ভালো করে উপরের অংশটা সমান করে দেব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে অবশ্যই পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবারে ভেজে রাখা বাদাম আর কিশমিশ যেই পরিমাণে অবশিষ্ট ছিল সেইগুলো কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এতে সন্দেশগুলোর উপর থেকে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সন্দেশগুলো উপর থেকে গার্নিশিং করে নিতে পারেন। এবারে ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন কিন্তু সন্দেশগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। আমি মাঝারি সাইজে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো সাইজের আর যেকোনো শেপেরই কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দারুণ। যেকোনো শুভ কাজে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা সহজেই বাড়িতে এই মিষ্টির রেসিপি তৈরি করে দিতে পারবেন।
আর কেউ খেয়ে বলবেই না যে এটা দোকান থেকে কিনে আনা নয়, বরং বাড়িতে তৈরি। আর সবথেকে অবাক করা বিষয় হলো, ছানা ছাড়াই শীতকালীন সবজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হয়েছে যে কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।